পুকুরে আপনি ডুবোডুবি করেন প্রতিনিয়ত, কিন্তু হঠাৎ করে ডুবোডুবি করতে গিয়ে দেখতেছেন ব্যতিক্রম পানির যে রং থাকার কথা সেই পানির রং নেই, অন্য রং হয়ে গেছে। আপনি ডুবোডুবি করতে খুবই অসহ্য ফিল করতেছেন, মনে চাচ্ছে আপনার ওই পুকুর থেকে ডুবোডুবি বাদ দিয়ে উপরে উঠে যেতে, এবং ওই মুহূর্তে পুকুরেরও অনেক অসহ্য লাগতেছে যে ওখানে কেউ ডুবোডুবি করুক, এটা সে মোটেই পছন্দ করতেছে না। কি সেই সমস্যা, কি কারণে আসলে পুকুর চাচ্ছে না ডুবাডুবি করতে দিতে, এবং যে ডুবাতে নামছে সেও চাচ্ছে না আসলে ডুবাতে? সেই কারণটা কি অবশ্যই জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, ওই পুকুরের পানির কী এমন রং হয়েছে যে কারণে প্রতিনিয়ত যে লোকটি ওই পুকুরে ডুবাডুবি করে সে এখন ডুবাডুবি করে কোনো প্রকারেই আনন্দ পাচ্ছে না, সুখ পাচ্ছে না, এবং এতটাই বিরক্ত লাগছে যে সে ডুবাডুবি ছেড়ে উপরে উঠে যেতে চায়। তো প্রিয় বন্ধুরা, সেই সমস্যাটা কি? সেই সমস্যাটা আসলে পুকুরের সমস্যা। পুকুর প্রতিনিয়ত ডুবাডুবির ক্ষেত্রে যে পানির রঙটা দিয়ে থাকে সেই রঙটা নেই। সেই রঙটা হতে পারে সাদা, সেই রঙটা হতে পারে লাল, এবং লাল যদি রঙটা হয়ে থাকে তাহলে অবশ্যই ওই পানিতে মোটেও ডুবাডুবি করা যাবে না, একদম নিষেধাজ্ঞা। আর যদি মনে করেন যে ওই রঙটা সাদা, তখন আপনি ডুবাডুবি করতে পারবেন, কিন্তু করতে গেলে দেখা যাবে আপনার অনেক প্রকারের অশান্তি সমস্যা ভুগতে হবে, এবং ওই পুকুরেরও অনেক বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হবে, যা আসলে মোটেই আপনাদের দুজনের জন্য কখনোই ভালো হবে না। তাই অবশ্যই ওই ক্ষেত্রে যখন দেখবেন প্রতিনিয়ত ওই পুকুরের পানি স্বাভাবিক হচ্ছে না, শুধু সাদাই রয়ে যাচ্ছে, সাদাই রয়ে যাচ্ছে, তখন আপনার অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের একজন বিশেষজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে আপনার পুকুরের পানির পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। তা না হলে ভবিষ্যতে আসলে আপনাদের অনেক বেশি ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে হবে। বেশি সমস্যার সম্মুখীন হবে পুকুর চাইলেই কিন্তু পুকুরের স্থানকাল পাত্র পরিবর্তন করতে পারবে না, কিন্তু একজন ডুবাডুবিকারক ব্যক্তি সে কিন্তু চাইলেই তার পুকুরকে পরিবর্তন করে অন্য পুকুরে যেতে পারবে, কিন্তু আসলে অসহায়ত্বর আধারে ডুবে যাবে ওই পুকুরটা। তাই ওই পুকুরকে আসলে ওভাবে নির্মূল না করে তাকে কিভাবে সবল করতে হবে সেটা অবশ্যই পুকুর মালিকের দেখা উচিত। তাই অবশ্যই এই সমস্যাদায়ক পুকুরগুলোকে যার পুকুরের মালিক সে অবশ্যই যেন সেই পুকুরকে পরিবর্তন আনার জন্য ট্রিটমেন্ট করে থাকেন। তো প্রিয় বন্ধুরা, আমি অবশ্যই কি বোঝাতে চেয়েছি, যদি এটা ক্লিয়ারলি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই ইনবক্সে নক করবেন এবং এর সঠিক সমাধান পাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং সবার জন্য রইল আমার তরফ থেকে শুভকামনা। আল্লাহ হাফেজ।